এই শীতকালে বিয়ের বাড়ির দাওয়াত কার না ভালো লাগে। আর বিয়ের বাড়ির দাওয়াতে যে সকল আইটেম থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে জর্দা ভাত। আর এই জর্দা ভাত যদি বাসায় বানানো যায় তাহলে তার কথাই নেই, বিয়ে বাড়ির ফিলিং বাসাতেই পাওয়া যায়। তো প্রথমে আমি জর্দার ভাত বানানোর জন্য জর্দা মিক্স নিয়েছি রাঁধুনিটা। তো এখানে দুইটা প্যাকেট থাকে। একটা প্যাকেটের মধ্যে হচ্ছে চাল, জর্দার কালার এবং ফ্লেভার দেওয়া থাকে, এবং অন্য প্যাকেটে চিনির সাথে বাদাম আর কিশমিশ দেওয়া থাকে। তো আমি একটা ফ্রাই প্যানে 5 কাপ পানি নিয়েছি, তাতে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর চালের যে প্যাকেটটা আছে তার থেকে চাল সবগুলো ঢেলে দিব এবং ভালো করে মিক্স করে সিদ্ধ করে নিব, আমরা যেরকম চাল সিদ্ধ করি সেভাবে। সিদ্ধ হয়ে আসার পর যখন এরকম থাকবে তখন একটা ছাঁকনিতে নিয়ে বাড়তি পানিগুলো ফেলে দিব এবং একটা প্লেটে নিব ঠান্ডা করার জন্য। খেয়াল রাখতে হবে জর্দার ভাত যেগুলো থাকবে সেগুলো সবসময় ঠান্ডা এবং ঝরঝরে হতে হবে। যদি গরম অবস্থায় রান্না করে ফেলা হয় তাহলে কিন্তু জর্দার মতো, বিয়েবাড়ির মতো সুন্দর জর্দার কালারটা এবং জর্দার টেক্সচারটা আসবে না। তেগুলো ঠান্ডা করতে দিয়ে আমি আবার ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি এবং চিনির মিক্সচারটা দিলাম, তাতে দিলাম আধা কাপ পানি। এরপর এটা একটু ভালো করে নেড়ে নিলাম। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ লেবু। যদি লেবু না থাকে তাহলে সেই ক্ষেত্রে কমলার রস দিতে পারেন, কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর এগুলো গলে যাওয়ার পর এখানে জর্দা ভাত যেগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম সেগুলো দিচ্ছি। সেগুলো দিয়ে চিনি যতক্ষণ পর্যন্ত মাখা মাখা হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এটি সিদ্ধ করতে দিতে হবে। সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যাতে ডেকচির সাথে নিচে লেগে না যায়, তার জন্য মাঝখান দিয়ে একটু চেক করে নেবেন। আমিও চেক করে নিয়েছি। এখন সিদ্ধ করা প্রায় শেষ। দেখুন চিনিগুলো একদম চালের সাথে মিক্স হয়ে গিয়েছে। এরকম মাখা মাখা হলে বুঝতে হবে চাল একদম, চাল আর চিনি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিব মোরব্বা আর দিব হচ্ছে পাউডার দুধ 2 টেবিল চামচ। এরপর দিব বাদাম। বাদামটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো বাদাম, দুধ আর মোরব্বা মিক্স করার পর একদম লাস্ট মোমেন্টে এসে 2 টেবিল চামচ আমি এখানে ঘি দিচ্ছি, কারণ ঘিয়ের জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে যেটা জর্দাকে শাহি জর্দা করতে সাহায্য করবে। তো ঘি ভালো করে মিক্স করার পর আমার জর্দা রান্না করা শেষ। এখন আপনার মন মতো করে পরিবেশন করে নেবেন। পরিবেশনের জন্য এখানে আমি ব্যবহার করছি মালাই, আর হচ্ছে ছোট যে মিষ্টিগুলো থাকে সেগুলো, এরপর কালো কিশমিশ, আর হচ্ছে কাঠবাদাম এবং পেস্তা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। আশা করি সবাই ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন।